হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। বিএড ভিএস ডিএলএড সংক্রান্ত সবচেয়ে বড় আপডেট। বড় ধাক্কা বিএড করা চাকরি প্রার্থীদের জন্য। মামলা খারিজ সুপ্রিম কোর্টে। খারাপ খবর বিএড করা চাকরি প্রার্থীদের জন্য। বিএড ক্লারিফিকেশন মামলা খারিজ হয়ে গেল। শেষ রক্ষা হলো না বিএড করা চাকরি প্রার্থীদের। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল প্রাইমারি বিএড ভিএস ডিএলএড ক্লারিফিকেশন মামলা। এর ফলে প্রাইমারিতে বিএড চাকরি প্রার্থীদের আর সুযোগ থাকলো না। আগেই প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায়, শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা। বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছিল। 2018 সালের এনসিটিই বিজ্ঞপ্তি আগেই খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। ওই বিজ্ঞপ্তি দিয়ে এনসিটিই জানায় সারা দেশে বিএড প্রশিক্ষণ প্রাপ্তরাও হতে পারবে প্রাথমিক শিক্ষক, তবে নিয়োগের পর 6 মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের রায়ের ফলে ওই নির্দেশ খারিজ হয়ে যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নিয়ে বিভিন্ন রাজ্যে দায়ের হয় একাধিক মামলা। রাজস্থান হাইকোর্ট ডিএলএড প্রার্থীদের দিকেই রায়দান করে, যদিও হিমাচল প্রদেশ হাইকোর্ট তেমন রায় দেয়নি। সুপ্রিম কোর্টে জয় হয়েছে বিএসটিসি/ডিএলএড করা চাকরি প্রার্থীদের। 2018 সালের 28 জুনের এনসিটিই এর জারি করা গেজেট বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করে। এর ফলে বড় জয় মিলেছে বিএসটিসি/ডিএলএড চাকরি প্রার্থীদের। ভারত সরকার, বিএড এবং এনসিটিই এর আবেদন খারিজ করা হয়েছে। রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল। এই রায়ের ফলে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ একরকম বন্ধ হয়ে গেল। প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায়, শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা। বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিকের 16,500 জন শিক্ষকের মেধা তালিকা প্রকাশের পরে বিতর্কটা ক্রমশ বাড়তে থাকে। এই মেধা তালিকা প্রকাশের পরেই ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের একটা অংশ মনে করতে থাকেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, প্রাথমিকে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের বাদ দিয়ে অবৈধভাবে বিএড প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে প্রাথমিকের পড়ুয়াদের শিক্ষাদানের ব্যাপারে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক, সেখানে প্রাথমিকে নিয়োগের ব্যাপারে বিএড চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। এমন গুরুতর অভিযোগ করেছেন ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। এরপরেই কিছু প্রার্থী আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিএড চাকরি প্রার্থীরা প্রাথমিকে অযোগ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।